নমস্কার, জয় শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আলোচনা করছি ধনু রাশির জাতক জাতিকাদের নিয়ে। ধনু রাশি অর্থাৎ স্যাজিটেরিয়াস। শনির সঞ্চার, শনির ঢায়া শুনেছেন আপনারা। আপনারা বৃহস্পতির জাতক বা জাতিকা। এমন কোনো কথা আমি বলবো না যেটায় আপনার মন খারাপ হোক, কিন্তু আমি চাইবো বা আমি চেষ্টা করব স্পষ্ট কিছু কথা বলতে, যেটা আপনার রাশি সাপেক্ষে আপনার জানাটা অত্যন্ত আবশ্যক। ধনু রাশি শুধু নয়, প্রত্যেক রাশিরই এবং অবশ্যই ধনু রাশিরও এমন কিছু কোয়ালিটিস আছে, এমন কিছু বিশেষ কোয়ালিটি আছে, যেটা শনিদেবের অত্যন্ত প্রিয় কোয়ালিটিগুলির মধ্যে অন্যতম। মানে যে কোয়ালিটিটাকে শনিদেব পছন্দ করেন। এমনিতে তো ধনু রাশি নবম রাশি কালপুরুষের, আশাবাদী রাশি, প্রবল আশাবাদী রাশি। আত্মবিশ্বাস আছে যথেষ্ট পরিমাণে বেশি আপনাদের মধ্যে। লক্ষ্য ভেদ করার মেন্টালিটিটাও অত্যন্ত শুভ এবং পজিটিভ এবং অনেস্ট। বৃহস্পতির রাশি, অনেস্টি থাকবে এই রাশির মধ্যে। ধনুরাশির কোন কোন কোয়ালিটিগুলো শনিদেবের প্রিয় সেটা একটু বুঝে নি। সবার প্রথম বলবো পজিটিভ এনার্জি এবং আশাবাদী মেন্টালিটি। ধনুরাশির জাতক জাতিকারা সবসময় পজিটিভ এনার্জিতে বিশ্বাসী, আশাবাদী মেন্টালিটি তাদের মধ্যে প্রচুর পরিমাণে আমরা দেখতে পাই। অপরকে সাপোর্ট করার মতো মেন্টালিটিও প্রচুর পরিমাণে আছে। সব থেকে বড় গুণ, যতই অন্ধকার আসুক না কেন আপনি বিশ্বাস করেন একদিন সকাল হবে। তমসা মা জ্যোতির্গময়, এই যে টেন্ডেন্সি, ধারণা, প্রার্থনা, সেটা আপনার মধ্যে আছে। এবং শনিদেব এটা পছন্দ করেন যে আপনি একটা কাজে লেগে থাকতে পারেন। হেরে গেলেই, ব্যর্থ হয়ে গেলেই যে আপনি আর সফলতা পাবেন না এটা নয়। একবার বা দুবার ব্যর্থ হওয়া মানেই হেরে যাওয়া নয়। দেখুন, আমি বলি সত্য প্রিয়তা আপনাদের মধ্যে প্রচুর দেখা যায় এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি দেখেছি ধনুরাশি জাতক জাতিকারা দে আর ভেরি অনেস্ট। তারা মিথ্যা কথা পছন্দ করে না, জেনারেলি তারা মিথ্যে কথা বলে না। দিস ইজ এ ভেরি গ্রেট কোয়ালিটিস দ্যাট ইউ হ্যাভ। এবং এটা শনিদেবের অত্যন্ত প্রিয়। এবং লক্ষ্য ভেদ করা, আপনার সাইন বা রাশির প্রতীক যদি ভালো করে দেখা হয়, সেই প্রতীকের মধ্যেও ধনুক আছে। আর ধনুকের উদ্দেশ্য লক্ষ্য ভেদ করা। ধনুরাশির মধ্যে সেই লক্ষ্য ভেদ করার মেন্টালিটিটাও প্রচুর। এটাও শনিদেবের অত্যন্ত প্রিয় একটি বৈশিষ্ট্য। এবং আপনি জ্ঞানী, ছোটবেলা থেকে আপনার মধ্যে একটা জ্ঞান বা প্রজ্ঞা সময়ের সাথে সাথে বিকশিত হতে শুরু করে দেয় এবং আপনি নলেজকে ভালোবাসেন। ইউ ওয়ান্ট টু নো মোর অ্যান্ড মোর। আপনি আরো জানতে চান, আপনি আরো বুঝতে চান, আপনি নলেজ গ্যাদার করতে চান। এই কোয়ালিটিটা আপনার মধ্যে প্রচুর পরিমাণে আছে। আমি বিশ্বাস করি, হোয়াট আই অ্যাম বিলিভিং, যে শনিদেব আপনার এই জ্ঞান প্রজ্ঞাকে পছন্দ করেন, কারণ আপনি এটা এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতার সাথে সাথে আরো বেশি ব্যক্ত করেছেন। আপনি লিডিং করতে পছন্দ করেন, আপনি হেরে যেতে পছন্দ করেন না, আপনি এগিয়ে থাকতে পছন্দ করেন। দেখুন, শনিদেব মানেই কি খারাপ? অনেকে বলতে পারেন যে ঠিক আছে, যে অনেকেই ভাবেন যে শনিদেব মানেই বোধহয় খুব নিষ্ঠুর, খুব যন্ত্রণা দেবে, খুব কষ্ট দেবে। কিন্তু আমি আপনাকে বলছি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, আপনাদের থেকে যে অভিজ্ঞতা আমি লাভ করেছি সমস্ত বিষয়কে মিলিয়ে, শনি মানেই কিন্তু নেগেটিভ নয়। এটা একটা ভ্রান্ত ধারণা। শনিদেব তো পরম হিতৈষী। আপনার দুই বন্ধু, কোনো এক বন্ধু আপনাকে ওয়াইনের অফার দিল, আর কোনো এক বন্ধু আপনাকে একটা হেলদি ফুড বা অন্য কিছুর একটা অফার দিল। হেলদি ফুডটা আপনার খেতে ভালো লাগছে না, আমি স্যালাড খাবো না। শনি হচ্ছে এই স্যালাড খাওয়ার বন্ধুটা, যে চায় আপনাকে ভালো করতে, আপনাকে নিখাত সোনায় রূপান্তরিত করতে। আপনি তো তার শত্রু নন, শনির শত্রু কেউ নয়। শনির জগতে কেউ এনিমি নেই। শনির জগতে সবাই সমান। আমি অনেক ক্ষেত্রে শুনি বা
একটা ধারণা আমি একাধিকবার দেখেছি। হ্যাঁ, অবশ্যই শনির নিজস্ব রাশিগুলির মধ্যে শনির গুণাবলীগুলো বেশি থাকবে। কিন্তু অন্য কোনো একটা রাশি তার মধ্যে অনেস্টি আছে, পরিশ্রম করার মেন্টালিটি আছে, বিভিন্ন পজিটিভ কোয়ালিটিস আছে, তাকেও শনি খারাপ করবে, এটা কখনো হতে পারে? ইজ ইট অ্যাকসেপ্টেবল? এটা কি গ্রহণযোগ্য? শনিদেব লর্ড অফ স্টেবিলিটি, স্থায়িত্বের দেবতা। আপনার জীবনচক্রে চট করে কিছু এই মুহূর্তে দেবে না, এটা ঠিক, কিন্তু যখন দেবে সেটা স্থায়ী হবে, যখন দেবে সেটা লং টাইম চলবে, যখন দেবে সেটা অনেক বেশি পজিটিভ হবে। আপনার জীবনচক্রে পজিটিভ ভাইবসগুলো আনার জন্য এই একটা ট্রানজিট যথেষ্ট। তবে ঢায়া চলছে, একাধিক বিষয় আমি বলবো আপনি নতুন করে জানতে চলেছেন, লার্নিং করতে চলেছেন। শনির প্রভাব, কিছু মানুষকে চিনতে পারবেন, কিছু মানুষের মুখোশ দেখবেন টেনে বার করে নিয়ে এসছেন, কিছু স্থায়ী সম্পদ রিলেটেড বিষয়ে জটিলতাটা আপনার অনেকটা মিনিমাইজ হবে। তবে বুঝতে পারবেন কে আপনার পর আর কে আপনার আপন। এই ধারণাটা আপনার মধ্যে কিন্তু তৈরি হয়ে যাবে, এটা আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি। অনেকে আছেন বিশ্বাস করে যাচ্ছেন সেই মানুষটিকেও যে আপনার ক্ষতি ছাড়া অন্য কিছু চায় না। বুঝতে পারেন না, ঢায়া চলছে তো ধাক্কা আসবে কিন্তু একটা দুটো। পাথরে না শ্রেণী দিয়ে বা যন্ত্রাংশ দিয়ে খোদাই করা হয়, মূর্তি বানানো হয় বা বিভিন্ন রকম সরঞ্জাম বানানো হয়। পাথরে যখন ওই হাতুড়ির ঘা দেওয়া হয়, পাথরের কিন্তু লাগে, যদিও জড় পদার্থ, আমরা যদি ভেবে নিই যে না তার মধ্যে জীবন আছে, তাহলে তার লাগতো। প্র্যাকটিক্যালি শনি আপনার জীবনে এরকম বেশ কিছু হাতুড়ির ঘা দিতে পারে। ঢায়ার শেষে শনি কিছু আপনাকে দিয়ে যাবে। আমি বলছি ঢায়া শেষ তো আগামী বছর 2027 জুন মাসের 3 তারিখ, এই পর্যন্ত ঢায়াটা চলবে। কিন্তু ঢায়ার শেষে শনি আপনাকে কিছু পার্মানেন্ট বিষয় দিয়ে যাবে, এটা ডেফিনেটলি শিওর। এবং এই যে এত পরিশ্রম করছেন না, এত চাপ হচ্ছে, পরিশ্রম হচ্ছে, হাতুড়ির ঘা খাচ্ছেন, কি ভাবছেন ভালো ফল পাবেন না? সুদে আসলে ভালো ফলাফলটা অ্যাটলিস্ট পাবেন আপনি। শনির চতুর্থে অবস্থান, আপনাকে কয়েকটি বিষয় বুঝতে হবে, কিছু ভালো ফল পাবেন। যেমন আমি বলছি, ধাক্কা পেতে হলেও সম্পত্তি প্রাপ্তির যোগ আছে পৈতৃক সূত্রে। জমি সংক্রান্ত কোনো বিষয়ে যাদের জটিলতা চলছে, হয়তো আইনি আদালত ইত্যাদি প্রসেসে যেতে হতে পারে, কিন্তু সফলতাটা ঠিক আছে, সফলতাটা ঠিক আছে, পাবেন জমি বা গৃহ বা বাড়ি। কোনো একটা আইনি ঝামেলা চলছে, লিগাল ইস্যুস চলছে, এই ধরনের ম্যাটারে যারা ফেসে আছেন, জটিলতার মধ্যে যুক্ত আছেন, সুতরাং আমরা এখানে একটা ভালো ফল কনফার্ম পাবো, তবে ধাক্কার মধ্যে দিয়ে। এডুকেশনে যাদের বাধা আছে, দোজ হু আর ফেইলিং, দোজ হু আর ফেসিং প্রবলেম ইন এডুকেশন, দেখবেন এই সময়ে একটু খাটতে হবে। পড়াশোনায় ফাঁকিবাজি এই সময় আপনাকে কিন্তু ভালো সিলেকশন দেবে না, এটা ঠিক। আপনি ভাবছেন যে না নিট পড়ছি, ঠিক আছে স্টেজে মেটে দেবো, বা অন্যান্য এন্ট্রান্সের জন্য পড়াশোনা করছি, স্টেজে দেখে নেব, এই ধারণাগুলোকে চেঞ্জ করতে হবে। এই সময় কিন্তু স্টেজে দেখে নেব, স্টেজে হয়ে যাবে, হবে না কিন্তু। ঢায়া চলছে, শনিদেব চেষ্টা করবে আপনাকে দিয়ে যতটা পরিশ্রম করানো যায় সেই হ্যাবিটটাকে তৈরি করে দিতে। এবং বলে দিই, যদি মায়ের হেলথের সমস্যা থেকে থাকে, সেই জায়গাটিকে খুব গুরুত্বপূর্ণভাবে আপনাকে কিন্তু দেখতে হবে। শনির এই ট্রানজিটে আপনাকে কিছু সতর্কতা অবলম্বন করতে বলবো। কি কি সতর্কতা অবলম্বন করবেন? এই সময় আপনাকে ধৈর্য শক্তির পরীক্ষা দিতে হবে, প্রত্যেকটি বিষয়ে পেশেন্স রাখতে হবে। যত বেশি পেশেন্স রাখতে পারবেন তত আপনার জন্য ভালো। নাম্বার 2, অধীনস্থ কর্মচারীদের সম্মান করতে হবে। আপনার আন্ডারে কাজ করে বলে তাদের সাথে আপনি রাফ বিহেভিয়ার করবেন, এই মেন্টালিটিটা আপনাকে চেঞ্জ করতে হবে। এবং অবশ্যই অহংকার বর্জন করতে হবে আপনাকে। দেখুন, আমি বারবার বলবো, স্যাটার্ন একজন পরীক্ষক, মহাবিশ্বের অন্যতম প্রধান বিচারক। তাই বিচারক সঠিক বিচার দেবেন, এটাই কাম্য, এটাই হয়ে এসেছে, এটাই ভবিতব্য। ভালো থাকতে হবে আপনাকে। ঢায়া মানেই নেগেটিভ নয়, এই কনসেপ্টটা দূরে ফেলে দিন আমি বলবো। এবং আমি বলবো
যেভাবে আমরা আলোচনা করলাম সেইভাবে যদি পথ চলতে পারেন একটু ভালো হয়। ভালো থাকুন আপনারা। জয় শ্রী গণেশ।